পালং শাক, আলু ও বেগুন দিয়ে তৈরি এই নিরামিষ রেসিপিটি খুব সহজে কম উপকরণে তৈরি করে নেওয়া যায় আর খাবারটি ভীষণ উপকারী আর তেমনি পুষ্টিকর। বিশেষ করে বাচ্চাদের বুদ্ধি ও মানসিক বিকাশে পালং শাক খুব ভালো কাজ করে। নিরামিষ দিনে অল্প তেল মশলায় এই রেসিপিটি তৈরি করে নিন, যা কম সময়ে তৈরি করা যায় আর ভীষণ পুষ্টিকর একটি খাবার। রান্নার জন্য কিছু পালং শাক এবং ছোট দুটি বেগুন নিয়েছি, আর সেই সাথে রয়েছে আলু চিকন চিকন করে কাটা। শুরুতেই কড়াইতে মাঝারি সাইজের বাটির এক বাটি জল দিয়েছি, আর তাতে আলু, বেগুন, পালং শাক ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, হলুদ। সবজিগুলো 4 থেকে 5 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। পালং শাকের নিরামিষ এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর, আর গরমে কম তেল মশলায় স্বাস্থ্যকর এই রেসিপিটি যখন খুশি অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। আবার খেতেও কিন্তু দারুণ স্বাদ। লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা সবজিটা অন্য একটি পাত্রে তুলে রেখেছি, আর এবার কড়াইটা ভালো করে ধুয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলের পরিমাণটা নিজেদের রুচি এবং পছন্দ অনুযায়ী বাড়িয়েও দিতে পারেন। তাতে 2-3টি শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর ছোট 1 চামচ জিরা। হালকা আঁচে ফোড়নটা ভাজা হয়ে আসলে তরকারিটা ঢেলে দিয়েছি, আর নেড়েচেড়ে খুবই অল্প পরিমাণে চিনি দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, সামান্য চিনির ব্যবহারে তরকারির স্বাদটা ভালোই লাগে, আর পালং শাকে সামান্য একটু তিতকুটে ভাব থাকে, তাই সামান্য চিনি দিলে রান্নার স্বাদটাও বেড়ে যায়। নেড়েচেড়ে আরও 2-3 মিনিট চুলায় রেখে দিয়েছি, আর রান্নাটাও একদম তৈরি। এই রেসিপিটি খুবই সহজ, ভাত অথবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।